ফেলে দিয়েছিলাম। স্বামী আজ আমার আলম কলম জামাল 3 দিন খানা সন্তান খোদার জ্বালায় কান্না করতে করতে তারা ধুলাই পড়ে ঘুমিয়ে গেছে, জানো না? তাই তাদেরকে কি করেছি জানো? কি করেছে? তাদের ওই খোলা থেকে তুলে আমি তারপর তার চাটাই শুয়ে দিয়েছে। তাদেরকে সরিয়ে যদি আমার এই জায়গায় খারাপে তুলতে যায়, তারা যাবার জেগে যাবে আর বলবে মা মা আমায় খেতে দাও, খেতে দাও। আমি যে শুইতে পারবো না গো স্বামী, আমি যে পারবো না, পারবো না। ওরে ভুলাতে রেখে জাদু, তুমি তুলে দাও না চাটাই খানা, ওরে তুলে দাও না চাটাই খানা, তুলে দাও না চাটাই খানা, তুলে দাও না চাটাই খানা, ভুলাতে রেখে জাদু, তুলে দাও না চাটাই খানা, ভুলাতে রেখে জাদু। আমি কেমন করে তুলব চাটাই খানা, আমার মনোজ তার মানে ভোলাতে রেখে যাবো, তুলে যাও চাটাই খানা, ভোলাতে রেখে যাবো। তুলে দাও না চাটাই খানা, ভুলাতে রেখে যাবো, তুলে দাও না চাটাই খানা। আজ আমার আলম কলম জামালকে সরিয়ে রেখে আজ আমার মুর্শিদের জন্য আমি চাটাই খানা তুলেছি। চলো না স্বামী, এবার আমরা দুজন মিলে আমাদের মুর্শিদকে আমরা ঘরে নিয়ে আসবো। হ্যাঁ খুবই এসো বাবা মুর্শিদ। বলো বাবা, আজ আপনার জন্য আমি আসন নিয়ে এসেছি। আসুন এসেছো বাবা? আপনার জন্য আমি আসন পেতে দিয়েছি। ঠিক আছে বাবা, আপনি এই আসন গ্রহণ করে নিন। ঠিক আছে আমি আসন গ্রহণ করলাম বাবা, কিন্তু আসন পেলাম, কিন্তু হুজুর বানিয়ে এনে দাও, আমাদের নামাজের টাইম হয়ে গেছে, নামাজ আদায় করো বাবা। কি বলছো বাবা? আমি ওজন পানি দিতে পারবো না গো মুর্শিদ, ওজন পানি দিতে পারবো না। কেন বাবা তুমি ওজন বানাও না? বাবা তোমার ওজন বানানোর পাত্র নেই, তুমি কেমন করে তুমি ওজন বানাও? পাত্র নেই সেটাই একেবারে নেই, সেটা নাই গো মুর্শিদ। তবে আমার বাড়িতে আছে একটা শত ছিদ্রের পাত্র। আজ আমি কোনোদিন ওই যমুনা থেকে কোনোদিনই পানি আনতে পারি নাই গো মুর্শিদ। আপনার জন্য যদি ওই পাত্রে যদি বাড়ি আনতে যায়, সমস্ত পানি পড়ে যাবে আর পানি আসবে না। বাবা স্বামী গো, আজ মুর্শিদ চলতে বানাবো বলেছে স্বামী। আজ তাকে যে হুজুর
স্বামী দিতে হবে। হ্যাঁ গো দুঃখবতী বলো না মুর্শি, আমি কেমন করে ওই পাত্রে পানি নিয়ে আসবো গো? বাবা তুমি বলতে চাইছো প্রতিদিন আমি ওই যমুনায় বাজাতে যাই, পানি দিক করে যাই, কিন্তু আমার অন্য হয় না, তাই না? বলতে পারে এই যে শত ছিদ্রের পাত্র, এই পাত্রে আমি কোনোদিনে পানি আনতে পারি না। এই গবরশি বাবা এই পাত্রে কি পানি আসবে বলুন না? ঠিক আছে বাবা, তোমার প্রতিদিন পানি পড়ে যায়, আজকে যাও আবার ওই যমুনায় পানি আনতে, আজ পানি এনে পানি এনে দাও। তাই হবে গবরশি, তাই হবে। আজ আপনার কথা মতো ওই যে যমুনা বয়ে যায়, আজ আপনার কথা মতো গবরশির কথা মতো ওই আমি ওই যমুনার দিকে আজ আমি আবার এই এই পাত্র থেকে এক ফোঁটা পানি পড়ছে না গো। এ কি আমার মুর্শিদের কৃপা? আমি যাবো ওকে দুঃখ বুঝে দেখো না স্বামী, এই পাত্র থেকে এক ফোঁটা পানি পড়ছে না গো। স্বামী না, এই যে আমাদের মুর্শিদের কৃপা গো স্বামী, এই যে আমাদের মুর্শিদের মুর্শিদ, এই নিন আপনার পানি। পানি পেলাম বাবা, একটা টুকরি ভোজন টুকরি এনে দাও বাবা। স্বামী গো, আজ আমাদের মুর্শিদ ডুববে। হ্যাঁ বাবা, আমি ডুবে দিতে পারবো না। আমার টুপি নেই গবরশির টুপি নেই। কেন বাবা? তুমি নামাজ আদায় করো না? করি বলছি কেমন করে তুমি নামাজ আদায় করো বাবা? বলছি আজ আমাদের টুপি নেই সেটা নয়, তবে আমার স্বামী স্ত্রী দুজন মিলে দুটো মাত্র কাপড়, তাই আমার সাথে নামাজের সময় হয়। তুমি বলে না স্বামী, বলে না, আমি যে সইতে পারবো না স্বামী গো। তুমি আমায় বলতে দাও, বলে না স্বামী, বলতে দাও। এই কথা তুমি কি বলো? আমি যে সইতে পারবো না স্বামী, আমি কেমন করে আমার বলতে দাও গো দুঃখবতী, আমার মুর্শিদের সম্পর্কে তুমি বলতে দাও গো মুর্শিদ। বলো বাবা। তাই আমার যখন নামাজের সময় হয়, আমার বেবি আমার ঘরের মধ্যে একটা কুম কাটা আছে, ওই কুমের মধ্যে আমার বেবি লেঙ্গা অবস্থায় ঘরে বসে থাকে। আমি তারপর ওই বেবির কাপড় নিয়ে মাথায় দিয়ে টুপি মারিয়ে নামাজ আদায় করি। বাবা আমি বুঝতে পেরেছি বাবা, আজ তোর স্বামী স্ত্রী মাত্র দুটো কাপড়, আজ একটা বিছিয়ে তুমি নামাজ আদায় করো। ঠিক আছে বাবা, আজ খোলা তালা কাছে কি অবস্থা রাখে একমাত্র সেই জানে, একজন জানে না। তাই বলছি বাবা, ও তুমি জলিল জালাল গো, ওরে হাসাও ও কাঁদাও সকল পাহাড়, তুমি জ্বলিল জাবাল গো, হাসাও কাঁদাও সকল পাহাড়, তুমি জ্বলিল জাবাল গো, সকল পাহাড়। তোমার ওপর মহিমা বাবা, আমি একটু বিশ্রাম করি, আমার জন্য সেবার ব্যবস্থা করে দাও বাবা। বেশ তাই আমি হয়। আসি বাবা। আসুন বলছি স্বামী, দুঃখবতী, আজ আমার মুর্শিদ